हमने जितना भी माल लाया था वो घर पे पड़ा है, लेकिन क्या करें वो पूरा हमें नुकसान है। पूरा बिजनेस हमारा जाता था बांग्लादेश के साथ करते थे। বাংলাদেশে অশান্তির ঝড় তুলতে গিয়ে এখন ভারতই আছে বিপাকে। দিনে দিনে অচল হয়ে পড়ছে ভারতের ব্যবসা বাণিজ্য। মোদির মনের আশা পূরণ না হয়ে গণেশ যে উল্টে গেছে তা এতদিন পর সে বুঝতে পেরেছে ভারত, কিন্তু ততদিনে বেলায় বেলা গড়িয়েছে অনেক। বাংলাদেশিদের উপর নির্ভর করা ব্যবসাও এখন লাটে। হাসপাতালে রোগী না থাকায় সে ব্যবসাও বন্ধের পথে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার মাথার উপর খুন, গুম এবং হত্যা মামলা। বর্তমানে এই শাসকও মোদির গলার কাঁটা হয়ে ঝুলছে। সবকিছু জেনেও ভারত হাসিনার পক্ষ থেকে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। বাংলাদেশকে নানাভাবে অস্থির করে তুলতে বিভিন্ন রকম ফোন দিয়াটে তার কাটার ওপারে থেকে। বাংলাদেশিদের শায়েস্তা করতে ভারত ভিসা লাগাম টেনে ধরে। পর্যটক ভিসা বাতিল করে খুব কম পরিসরে মেডিকেল ভিসা চালু রাখে দেশটি। নয়াদিল্লি ভেবেছিল তাদের এমন বুদ্ধিতে পেরে উঠবে না বাংলাদেশ, বিপদে পড়ে যাবে। কিন্তু গণেশ এখানেও উল্টে গেছে। মোদির পাতা ফাঁদেই যে মোদি সরকার আটকে গেছে সেটা বুঝতে পারছে এখন দেশটি ধীরে ধীরে। বরাবরই বাংলাদেশ শেখ হাসিনাকে দিল্লির নাচের পুতুল গড়ে তুলেছিল চাণক্য নীতির হিন্দুত্ববাদী ভারত। দিল্লির নীল নকশা অনুযায়ী পাতানো নির্বাচনে বিজয়ী শেখ হাসিনাকে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ দফায় পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল তারা। উদ্দেশ্য বাংলাদেশকে সিকিমের পরিণতিতে নিয়ে যাওয়া। বোকার শেখ হাসিনা তখন খুশিতে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কিন্তু ভারত বহুল প্রত্যাশিত বাংলাদেশকে সিকিমের পরিণতির দিকে নিতে পারেনি। বাংলাদেশের ছাত্র জনতা তথা ১৮ কোটি মানুষ হাসিনার লিন্দুক দর্জি হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার উৎখাতের চেষ্টাও করে। বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একের পর এক ষড়যন্ত্র কাঠ ছুটছে দেশটি।